স্কুল ড্রেসের সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখ মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতের মুঠো শক্ত করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদিবার চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু আদিবা তাকে জন্মের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয়। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবুও আজকেও তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতের দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করলো, কিরে কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবে। এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সবকিছু করে দিব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দিই না, নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি। তবুও তুই ব্যথা পেলি? কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করছিলি? ছোটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলে এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয় পিছিয়ে গেল আদিবা। আদির দিকে তাকাতে পারছে না, সে নিচে তাকিয়ে চুপ করে আছে। আদিত্য ব্যথা পাওয়ার সময় মনে ছিল না, এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কিভাবে? আদির এই প্রশ্নের কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটাও সে জানে। তাই কাপা কাপা ঠোঁটে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিত্য আদিবার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে বলে উঠল, এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস? আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করে দেখে নিস। বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে আদির পেছনে বসলো আদিবা। তারপরে আদিবা ব্যথা পেয়েছে, বেশ ভালোই ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্যের মুখে মুখে কথা বলার সাহস তার নেই। আদিত্য চৌধুরী ডাকনাম আদি, আদিবার বড় চাচার ছেলে। ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারে 3 চাচার 5 মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে। তাই বয়সে ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মনেই যেন সে। আদিবার 2 চাচা, আদিত্যের বাবা বড় আর ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবার অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবার এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে আদিবার তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে, তবে আদিবার মা গ্রামে থাকে। আদিত্যের বাসার সবাই আদিবাদের ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে। আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খেতে দেরি হলে বকা, ঘুমোতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও আদি সিদ্ধান্ত নেয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদিবা বড় হয়ে জীবন সঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্যের বোন অরেন আর সাদিয়া স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গেছেন আদিত্যের মা আর বাবা অফিসে, তাই বাসা খালি।